না, আমি নারী কোটা চাই না, আমি নারী কোটা সম্পূর্ণ বাতিল চাই। একবিংশ শতাব্দীর নারী হয়ে আমি যদি ভাবি যে আমি অনগ্রসর জনগোষ্ঠীর অংশ, তাহলে আমি খুবই ভুল একটা চিন্তাধারার মাঝে বসবাস করি। বাংলাদেশে যদি আমলা নিয়োগ হয় 100 জন, সেই 100 জনের মধ্যে 56 জন আমলা নিয়োগ হচ্ছে অযোগ্য। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম চলছে এখন, তৃতীয় প্রজন্মর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি অবদান ছিল যে তারা এখন কোটা দাবি করবে? কোটা থাকতে পারে 5%, কোটা থাকতে পারে 10%, সেখানে কোটা যদি 56% থাকে, অযোগ্য 56% লোককে নিয়ে কখনোই একটা দেশ মেরুদণ্ড উঁচু করে দাঁড়াতে পারে না। দাবি মানা না হলে কি হবে সেটা 18 সালে দেখেছেন আপনারা। বাংলা ব্লকেট, টেকনাফ ব্লকেট, তেতুলিয়া ব্লকেট। চাই না, আমি নারী কোটা সম্পূর্ণ বাতিল চাই, 1%ও নারী কোটা চাই না। স্বাধীন বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্যমূলক কোটা দূর হয়ে যাক, অবশ্যই এই দাবি আমাদের মানতে হবে এবং যদি না মানে আমাদের এই আন্দোলন, ছাত্র আন্দোলন আরো জোরদার হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য হলেও সমস্ত জায়গায় মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। যারা যুদ্ধ করেছিলেন তাদের সন্তানরা আপনার সুবিধা বঞ্চিত ছিল, তাদের পিতারা যেহেতু যুদ্ধে গিয়েছে তারা সেই সুযোগগুলো পায় নাই, সেই অনুযায়ী তাদেরকে কোটা দেওয়া পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখন তৃতীয় প্রজন্ম চলে এসেছে, তাদের তো কোটার কোনো প্রয়োজন নেই। মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা, তাদের বাবারা ঠিকই সুযোগ সুবিধা পেয়েছে, একটা ভালো ক্যারিয়ার গড়েছে, তাহলে তার সন্তানদের সুযোগের সমস্যা কোথায়? তাদেরকেও কেন কোটা দিতে হবে? দাবি মানা না হলে কি হবে সেটা 18 সালে দেখেছেন আপনারা। আমরা দাবি আদায় করেই পড়াশোনায় ফিরে যাব। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে আমরা পড়াশোনা রেখে এখানে কি করছি, আমরা পড়াশোনা করে কি করব? আমরাও চাই পড়াশোনা করতে, পড়াশোনা করার পরে চাকরি নিয়ে যাবে আরেকজন, আমরা কি করব তখন? আমরা পড়াশোনা করতে চাই, আমরা রিডিং রুমে ফিরে যেতে চাই, আমরা খাতা কলম ধরতে চাই। আপনারা আমাদের দাবিকে মেনে নিন। মুক্তিযুদ্ধের বাংলায়, 71-এর বাংলায়, হলো কোটার সংস্কার করা হোক সংবিধান মোতাবেক, যে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটার প্রয়োজন, যেমন এথনিক মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী, তাদের জন্য কোটা রাখা হবে। যৌক্তিক কোটা, অযৌক্তিক কোটা সব বাতিল। মহিলাদের জন্য কোটাটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মহিলাদের কোটা বাতিল করা হয়। একবিংশ শতাব্দীর নারী হয়ে আমি যদি ভাবি যে আমি অনগ্রসর জনগোষ্ঠীর অংশ, তাহলে আমি খুবই ভুল একটা চিন্তাধারার মাঝে বসবাস করি। আমরা চাই যে মহিলাদের কোটাটাও না থাকুক। বাংলা ব্লকেট, টেকনাফ ব্লকেট, তেতুলিয়া ব্লকেট, রূপসা ব্লকেট, পাথরিয়া ব্লকেট। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন রাস্তায় কার কার গাড়ি চলবে, কার কার গাড়ি চলবে না। টায়ারে কি কোনো নাম লেখা থাকে যেটা কার গাড়ি? রাস্তায় কোনো টায়ার চলবে না। তবে জরুরি যে সেবাগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা জরুরি যে সেবাগুলো রয়েছে, এই সেবাগুলো হচ্ছে বাংলা ব্লকেটের বহির্ভূত। বাংলাদেশে যদি আমলা নিয়োগ হয় 100 জন, সেই 100 জনের মধ্যে 56 জন আমলা নিয়োগ হচ্ছে অযোগ্য বা অপেক্ষাকৃত কম যোগ্য। এবং একটা দেশ কখনোই এভাবে 56% বোঝা নিয়ে চলতে পারে না। আমরা বাংলাদেশ সংবিধানের 19 নম্বর ধারা, 28 ধারা, 29 ধারা এবং 29-এর 3 ধারা অনুসারে এটা বলতে চাই, আমাদের অধিকার আছে সম্মতার। সেই সম্মতার অধিকার নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং যতক্ষণ না এই অধিকার আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকতে রাজি আছি। তার জন্য যদি আমাদের রক্ত ঝরাতে হয়, সেই রক্ত ঝরিয়েছি অতীতে, আমরা রক্ত ঝরিয়েছি 71-এ, রক্ত ঝরেছে 52-তে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে বাংলাদেশের জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে এবং বর্তমানে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আছি এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ। সালের পরিপত্রটা বাতিল করা হয়েছে, সেই পরিপত্রটা আবার পুনর্বহাল করতে হবে। মুক্তিযোদ্ধাদের 30% কোটাটাকে কমাতে হবে এবং আমাদের সুবিধাবঞ্চিত শ্রেণীর কোটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। প্রতিবন্ধী কোটা অবশ্যই থাকা উচিত, অবশ্যই ক্ষুদ্র নিগোষ্ঠীদের কোটা থাকা উচিত, কিন্তু নারী কোটার কোনো প্রয়োজন নেই এখানে। মুক্তিযোদ্ধাদের কোটা, মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম চলছে এখন, তৃতীয় প্রজন্মর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি অবদান ছিল যে তারা এখন কোটা দাবি করবে? নারীদের 10% কোটার প্রয়োজন নেই। যেসব সুবিধাবঞ্চিত নারী আছে
তারপর অনুন্নত জেলার নারী আছে, কিংবা যেসব নারীরা বিধবা, স্বামী পরিত্যক্তা, তাদের ক্ষেত্রে কোটার প্রয়োজন থাকতে পারে। কিন্তু আমাদের মতো যেসব নারী আছে, সুবিধা যারা সম্পূর্ণ সুযোগ সুবিধার ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু সুযোগ সুবিধা বা জেলা পর্যায় থেকে আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা প্রাপ্ত, আমাদের কিন্তু 10% কোটার প্রয়োজন নেই, যেখানে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত না। যদি আমাদের পড়াশোনাটাই আমরা ঠিকমতো করে এই গ্যারান্টি না পাই যে ফিউচারে আমরা আমাদের যথোপযুক্ত চাকরি বা আমি যে চাকরি ডিজার্ভ করি সেটা পাবো, তাহলে আমাদের পড়াশোনা করে লাভ কি? যতদিন না দাবি আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না।